প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়ার শান্তিটাই অনন্তকালের চরম শান্তি, বেশি শান্তি। আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন, ক্ষোভ রাখেন, আপনার রাতের ঘুমটা টেনশনের হবে, আপনার মনটা ভারী হয়ে যাবে। আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোরে মাফ করে দিলাম, আল্লাহর দিকে তাকায় মাফ করে দিলাম, সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে, ব্রেনও রিল্যাক্স হয়েছে। আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয়, রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পারো, আমি রহমান হয়ে কেন পারবো না? আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এটার নাম কি? ইসলাম। জোরে বলেন, এটার নাম কি? ইসলাম। যেমন একটা হাদিস সবারই জানা, শুধু স্মরণ করাই দিচ্ছি। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না। তারা বিচারে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, যে সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সেই ব্যক্তি। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে আল্লাহ করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। সুবহানাল্লাহ জোরে। তুমি এই দিনে এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে ফেরেশতা, আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। আল্লাহ, আসামি তো গুনাহগার, জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতীরে জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতী। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছা করে। রব বলবে তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনেই আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে যে ও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দিলাম। এটা আমাদের রব রহমানুর রহিম, রব্বুল আলামিন, সুবহানাল্লাহ, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন ব্যাপার কি, আসামির অপরাধ কি? তখন তিনি বললেন এই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে তুমি ওর বাবাকে হত্যা করেছো, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য। তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে
রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওঁট আসছে। ওঁট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই। আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো। ওই ওঁটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি। অসতর্কতা বশত ওই পাথরটা ওঁটের আঘাত করেছে, ওঁট মারা গেছে। ওঁট যেহেতু মারা গেছে, ওঁটের মালিকের মাথা, বলেন না ওঁটের মালিকের মাথা স্বাভাবিক, কারণ ওঁটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার ওট ছাড়া। এবার ওটের মালিক যখন খেপে আসছে, ওটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে পাথর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? বলেন না, কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাইর। এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়। তুই মাপ চা, তুই মাপ চা, তুই মাপ চা। যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটা মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, আল্লাহ তোকে মাফ করবে। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। বলেন তো এই ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন এই ধর্মের নাম কি? ইসলাম। মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো? একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই, চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা কি আজকে থেকে আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো? ইনশাআল্লাহ। অন্যের সম্পর্কে যাই জানি তা ফ্যাটের মধ্যে রাখতে পারবো? ইনশাআল্লাহ। সিডেঙ্গে একটা হতা আছে, ইতের ভেড়ত হতা হজম নয়, হয় না? ওনারা হয় না? সিডাং হইলে হইবু দেরি, সিডাং হইলে হইবু দেরি। এসে ইয়া 5 জন হত হয়, আর কোনো হত চুপ করে থেকে হত হয় না, নয় না কিছু নিনা হনদিন ইতের ফেডত হত হজম। তার মানে কি? বাট 5 জন হঠাৎ বইলে শেষ, 10 জনের ইজ্জত নিলামত উঠি কি নিলামত হন না বাজি হয় না? ইতের যাতে ফরফুজুর করে তুই গিল্লে হয়েছে ভাই আমি চরি হন্য পারি, হঠাৎ হন্দি হয়ে ফেলে হ্যাঁ হন্য পারি, ভাই হ্যাঁ হন্য পারি। আর আর একটা বদভ্যাস আছে, কেউ সময় শুধু দূর হয়, কেউ রেনো হইস মাথা কারো জোর হন ভাই। যদি কেউ কেউ ভুল করিও হয়, এই আই তোর হইতে তুই আর ভাই তুই আর কেউ রেনো হইস, ইতে যতক্ষণ 10 জনের হন্য পারে মাথা না ভাই, মাথা না আছে না? ইল্লা ওনার ডাহদি আছে না? ও মাথা না আছে না? ইদা হদে খেললে মানা করলু, কেউ যদি হয় সিগারেট ন হাইস ইতে হবে তো সিগারেট তা সিগারেট কেন গোটান দিস আইনি। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষের কেন বেশি কিল হত্যারণী না গললে বেশি করে, গুড়া ফকলে না করিস আইউ এই ন করিস মাথা না ভাই। এতালে ইসলাম হতে না ন গজ্জু
আদর করি নাই বেরে না বানাই তো আরা বেশিরভাগ অভিভাবক কললি না হয় এর সুখ করে তাহি মারি এর সুখ করে তাহি আমার হাম কিচ্ছু নয় যার জিয়াং ঘরে নিতে আরো বেশি করে সাই মারি এর হয় জনে পাবজি দে ফায়ার ফ্রি ফায়ার বন্ধ করি তাই কেন তুলো হয় মারি মারি হয় জনে বন্ধ করি তাই জন্য তুলন বাফর ডরে গরম ন খেলে দে ও মা তন্ন ভাই বাফর ডরে গরম ন করে দে স্কুলে যাই রে ঠিকই বন্ধুরা হতে কেন দেখো না মা তন্ন ভাই মারিয়ে রে জিয়ান গরম ন যায় প্রেম দিয়ে রে ইয়াতন বেশি গরম যায় সুবহানাল্লাহ জোর না হয়